ডিয়ার লার্নার, এই লেসনে আমরা জানবো সি2 ক্লাসেস এবং নিউগেশন সি2 ক্লাসেস কি। এটি হচ্ছে CSS3 দুটি ক্লাস। তো এটির মাধ্যমে আমরা অনেক কাজ করতে পারি। তো আসুন আমরা এটি প্র্যাকটিক্যালি দেখি আমরা কিভাবে কাজ করতে পারি। তো এর আগে আমি আপনাদেরকে যে 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 লেসনটি দেখিয়েছিলাম সেই লেসনটি হচ্ছে ক্লাস এবং আইডি। তার মতোই ক্লাস এবং আইডি আমাদের অনেক গুরুত্বপূর্ণ দুটি জিনিস। এটি আমরা আমাদের প্রতিটি স্টেপে লাগবে ক্লাস এবং আইডির ব্যবহার। তো আমরা এখন জানবো আপনার সিডু ক্লাসেস। তো আমি এই ফোল্ডারটি কপি করে এবং পেস্ট করছি, রিনেম দিচ্ছি, রিনেম দিয়ে PSEUDU-CL ক্লাসেস দিলাম, দিয়ে আমি নতুন একটি ফোল্ডার করে নিলাম আপনাদের দেখানোর জন্য, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আমার আগের লেখাগুলো এখানে রয়েছে। সো এগুলো এভাবে না, আমি নতুন করে লিখছি আপনাদের দেখানোর বোঝানোর জন্য। আমি প্রথম একটি এখানে ডিপ নিচ্ছি, ডিপ আইডি লাইক ডিপের নাম পি আল হেরা। আমি এই ডিপটি শেষ করছি, ডিপ এখানে ডিপের শুরু এবং ডিপের শেষ। আমি এর ভিতরে প্যারাগ্রাফ ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগ HTML এর একটি ট্যাগ, পি দিয়ে শুরু এবং পি দিয়ে শেষ। এখানে নাম দিব ফরিদ আহমেদ ক্লাস। এখানে একটি ক্লাস দিচ্ছি আমি। আমরা অবশ্যই এর আগে লেসনে শিখেছি ক্লাস এবং আইডির ব্যবহার কি। ক্লাস দিচ্ছি লাইক ফরিদ আহমেদ। এখানে একটি জিনিস আমাদের বুঝতে হবে, যে জিনিসটি হচ্ছে ডিপ আইডি ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আলহেরা রয়েছে, এটি হচ্ছে তার প্যারেন্ট এবং প্যারেন্টের চাইল্ড ক্লাস হচ্ছে ফরিদ আহমেদ ক্লাস। লাইক আমরা একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। প্রথম যে রয়েছে, প্রথম যে আলহেরা হচ্ছে সে হচ্ছে প্যারেন্ট এবং তার আন্ডারে যে রয়েছে ফরিদ আহমেদ, এটি হচ্ছে আপনার চাইল্ড। এটি হচ্ছে, এটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে চাইল্ড এবং প্যারেন্ট কি। চাইল্ড হচ্ছে আমার ডিপের প্রথমে যে আইডিটি রয়েছে এবং তার আন্ডারে যে ক্লাসগুলো রয়েছে ওইটি হচ্ছে আমার চাইল্ড, আর প্রথম যেটি রয়েছে এটি হচ্ছে প্যারেন্ট। ইন্ডিয়ান লার্নার, আমি ক্লাসগুলো ঠিক রাখছি, আমি নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। মোহাম্মদ কাজী, শামীম, বিজন আহমেদ, রতন আহমেদ। এখন আমরা এটির জন্য CSS এ যাব, CSS কোডে যাব, সি2 ক্লাস। আমি রাইট বাটন ক্লিক করে এটিকে ওপেন করে নিচ্ছি। আমাদের যে প্যারেন্ট রয়েছে আলহেরা, তার ভিতরে যে চাইল্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে চাইল্ড 1 2 3 4, চারটি প্যারাগ্রাফ আমরা নিয়েছি এখানে। তো আমরা এখানে লিখব যে পি ইকুয়াল টু লাইক প্যারাগ্রাফ ধরছি এন টিএচ, এটা একটি ক্লাস হাইফেন চাইল্ড। প্যারাগ্রাফের যে চাইল্ডগুলো রয়েছে, চাইল্ড এই যে চাইল্ডগুলো রয়েছে চাইল্ডের ক্লাসগুলো আমি লিখছেন CHILD চাইল্ড। আমি কত নম্বর চাইল্ডটাকে আমি এখানে মার্ক করব, লাইক আমি 3 নম্বরটিকে করছি। দেন আমি থার্ড কোটেশনের ভিতরে আমি কালার লিখছি, কালার গ্রিন, কালার গ্রিন। এখানে আমি স্টেটমেন্ট শেষ করেছি। এখানে সেভ, সেভ আমি রান করছি, রান ক্রম। দেখুন এখানে আমি কিন্তু 3 নম্বরটিকে আমি মার্ক করেছি। এখানে 3 নম্বরটি হচ্ছে 1 2 3, 3 নম্বর হচ্ছে বিজন আহমেদ। এখানে ব্রাউজারে কিন্তু 3 নম্বরটি এসেছে। তো আমি যদি এখানে আপনার যদি 2 দেই, 2 আমি 2 দিয়ে যদি এখানে ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে সে কিন্তু 2 এর মধ্যে যাবে। এর মাধ্যমে দেখা যাচ্ছে কি, আমরা যদি অনেক বড় কোনো ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি সেক্ষেত্রে অনেকগুলো টেক্সট অথবা আর্টিকেল আপনার মার্কিং করতে হয়। সো আমরা খুব কম সময়ে এবং একটি কমান্ডের মাধ্যমে কিন্তু এই
মার্ক আমরা কালার করতে পারি। তো আরও একটি উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, যে লাইক এখানে আলহেরা রয়েছে। আমরা যদি এখানে আলহেরার জায়গায় যদি অন্য কোনো নাম দেই, ডট লাইক যেমন এখানে নাম দিচ্ছি বিজন আহমেদ। বিজন আহমেদ এখানে নাম দিলাম, এখানে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, দিস ইজ মাই নাম্বার অ্যান্ড ইউ এম বিয়ার নাম্বার 1। আমি এটি পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট। কপি করে দিচ্ছি নাম্বার 1 2 3 4 5 5 আমি আরও দুটি দিচ্ছি 6 7 5 6 7। আমরা এখানে যেটি করেছি, আমি এখানে 7টি নাম্বার লিখেছি, দিস মাই নাম্বার 1 2 3 4 5 6 7। এখানে যদি আমি রিলোড করি তাহলে এখানে দেখছি যে নাম্বার 2তে এটি মার্ক রয়েছে। তো এখানে আমি যদি চাই যে জোড় বিজোড়, আমার যে জোড় সংখ্যাগুলো আছে এগুলো একটি কালার মাধ্যমে হাইলাইট হবে, আর যেগুলো বিজোড় এগুলো আরেকটি কালার থাকবে। তো এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিভাবে এটি করতে হয়। আমি এখানে কোটি আবার নতুন করে লিখছি পি এন্ড হাইফেন চাইল্ড। আমি যে চাইল্ডটিকে ধরছি অট অট, যেগুলো হবে এগুলো হচ্ছে কালার লাইক গ্রিন দিচ্ছি আমি, গ্রিন। আর যেগুলো আমি এটি আবার কপি করছি অট, আর ইভেন যেগুলো হবে এগুলো হচ্ছে রেড হবে। আমি কিন্তু আগে আপনাদের বলে নিয়েছি যে চাইল্ড প্যারাগ্রাফে যে চাইল্ডগুলো আছে এই ক্লাসগুলো সে এখানে কাজ করবে। তো আসুন আমরা এখানে রিফ্রেশ দিই। দেখুন এখানে যে আপনার যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে, দিস নাম্বার 1 3 5 7 এগুলো কিন্তু গ্রিন হয়ে রয়েছে, আর যেগুলো আপনার জোড় সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে 2 4 6। তো ডিয়ার লার্নার, এভাবে কিন্তু আমরা জোড় বিজোড় সংখ্যা বের করতে পারি CSS3 কিছু কমান্ডের মাধ্যমে। CSS3 আরও অনেক বিউটি রয়েছে যেগুলো আমরা যদি প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আমরা আরও অনেক সুন্দর সুন্দর কমান্ড, অনেক ডাইনামিক কমান্ড আমরা জানতে পারবো। তো ডিয়ার লার্নার, তারপরে লেসনে আমরা আরও একটি ক্লাস সম্পর্কে জানবো। ধন্যবাদ।